হয়েছে। ওই সভাতে কয়েকটি এজেন্ডা ছিল, তার মধ্যে ছিল যে কিশোরগঞ্জ যে একটি আসন, আপনারা জানেন যে প্রাক্তন জনপ্রশাসন মন্ত্রী এবং সংসদ সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম উনি গত 3 জানুয়ারি উনি মৃত্যুবরণ করেন, যার প্রেক্ষিতে ওই আসনটি এখন বর্তমানে শূন্য আছে। যেহেতু উনি শপথ গ্রহণ করেন নাই এবং কিন্তু গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, স্বাভাবিকভাবে এখানে একটু আইনগত জটিলতাও আছে। আমরা এটা মাননীয় কমিশন ওনারা বলেছেন যে সংসদ সচিবালয় থেকে বিষয়টি অবহিত হওয়ার পরে তারপরে তফসিল ঘোষণা করা হবে। সুতরাং এটা আপাতত কোনো মাননীয় কমিশন কোনো সিদ্ধান্ত প্রদান করেননি। আমরা সংসদ সচিবালয় থেকে ওনার বিষয়টি অবগত হওয়ার পরে মাননীয় সংসদ সদস্য বিস্তারিত তফসিল ঘোষণা করবেন। আশা করছি আমরা খুব শীঘ্রই এই বিষয়টি আমরা পেয়ে যাব এবং আপনাদেরকে আমরা অবহিত করতে পারব। আরেকটি আমাদের ছিল, সেটি হলো আমাদের একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন বিষয়ে। তো এটা সংবিধানের 65(3) অনুচ্ছেদ মোতাবেক সংরক্ষিত মহিলাদের জন্য 50টি আসন নির্ধারণ করা আছে। সেই হিসাবে আমরা যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে আমরা চিঠি দিয়ে অবহিত করব যে তাদের মহিলা আসনে নির্বাচনের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যারা জোট করবেন কিনা, না এককভাবে সিদ্ধান্ত দেবেন, সেটা আমাদেরকে অবহিত করার জন্য আমরা চিঠি প্রদান করব। আজকে আমরা চিঠি পাঠিয়ে দেব এবং বিভিন্ন যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকেও আমরা চিঠি দেব যে তারাও অন্য কোনো জোটের সাথে অবহিত করার জন্য। এটা আমাদেরকে 30 জানুয়ারির মধ্যে তারা অবহিত করবেন। 30 জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে ওনারা আমাদেরকে অবহিত করবেন যে তারা এককভাবে থাকবেন না, ওনারা আমাদেরকে জানাবেন। আর মাননীয় কমিশন নির্দেশনা দিয়েছেন যে এবং 30 জানুয়ারির পরে আমরা যখন জানতে পারবো তারা কোন জোটভুক্ত হয়েছে, এরপরে 12 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা ভোটার তালিকা প্রণয়ন করব। ভোটার তালিকা প্রণয়ন করার পরে 17 ফেব্রুয়ারি এই 50টি আসনের মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। 17 ফেব্রুয়ারি বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। ওই দিন আপনারা জানতে পারবেন যে মনোনয়নপত্র দাখিলের তারিখ, সময় এবং মনোনয়নপত্র বাছাইয়ের সময় এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, এগুলো আপনারা তখন জানতে পারবেন। এই ছিল একাদশ জাতীয় সংসদে মহিলা আসন সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত। আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন, এটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এইরূপ, সেটি হলো যে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ ওয়ারি যে প্রশাসনিক যে বিভাগ আছে ওই বিভাগ ওয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা এবং সামনে পবিত্র রমজান, এই 3টি বিষয় মাথায় রেখে এই পর্যায়ক্রমে বিভাগ ওয়ারি প্রশাসনিক বিভাগ ওয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেভাবে আমরা সকল তথ্যপাত্রগুলো সংগ্রহ করে আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমরা বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব। আর আরেকটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, সেটি হলো উপজেলা যে সমস্ত উপজেলা সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জি, জেলা সদর পুরোটাই, হ্যাঁ উপজেলা করলে পুরোটাই করব। উপজেলা যে যতটুকু প্রশাসনিক এরিয়া আছে উপজেলাতে, যেখানে হেডকোয়ার্টার জেলা হেডকোয়ার্টার যেটা উপজেলা সদর উপজেলা যেটা বলে আর ওখানে পুরোটাই করবো ইভিএমে। না, এটাও ব্যাপারে আলোচনা হয়েছে। যেগুলো প্রশাসনিক বিভাগ অনুযায়ী যখন আমরা করব, কিছু জিনিস আগেভাগে অন্যান্য বিভাগ থেকেও যেগুলো আগেভাগে ম্যাচিউর হয়ে আসবে,
তাদের পূর্ণতা পাবে, এগুলো আমরা এখানে ইনক্লুড করব। আর যেগুলো পরবর্তীকালে ম্যাচিউর হয়েছে এগুলো একটা আলাদাভাবে একটা ক্লাস্টার করে এগুলো পরবর্তীকালে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করতেছি এই 8টা বিভাগের 4টা ধাপে, আর যেগুলো ম্যাচুরিটি পরে আসবে সব কিছু মিলে আমরা আলাদা একটা ধাপে করব। 5টা ধাপে করার একটা এগুলো আমরা তথ্য ইতিমধ্যে আমরা জেলা থেকে আমরা পেয়েছি। আমরা লোকাল গভর্নমেন্ট থেকে আমাদের আনার প্রয়োজন হবে না। আমরা আমাদের যে রিসোর্স আছে, আমাদের জেলা প্রশাসক যিনি এগুলো আমাদের কাছে তথ্য দিচ্ছেন, এগুলো আমরা তথ্যগুলো কালেকশন করতেছি। এই ছিল আমাদের ব্রিফিং। আপনাদের যদি কোনো বিষয় ছিল আপনাদের এজেন্ডার মধ্যে বোধহয় ছিল। হ্যাঁ, আমাদের মানে জাতীয় ঐক্য ফ্রন্ট গত 3 জানুয়ারি নির্বাচন কমিশন বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন, এবং 6 জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগ ওই স্মারকলিপির যেগুলো অভিযোগগুলো করেছে এগুলো সত্য নয় মর্মে তারাও একটি স্মারকলিপি প্রদান করেছেন। মাননীয় কমিশনার আলোচনা করেছেন, ওনারা বলেছেন যে জাতীয় ঐক্যফ্রন্ট যে অভিযোগগুলোর মাধ্যমে অভিযোগগুলো যেগুলো দিয়েছেন ওইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এখানে আলোচনা করেছেন। ওনারা বলেছেন তারা যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন এগুলো এখন আর করার সেই সুযোগ নেই। যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে নির্বাচন ট্রাইব্যুনালে গিয়ে তারা মামলা করতে পারে। হ্যাঁ, আসনভিত্তিক এবং কেন্দ্রভিত্তিক ফলাফল স্বাভাবিকভাবে তারা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার থেকে এগুলো তারা সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে আসনভিত্তিক আছে, কিন্তু কেন্দ্রভিত্তিক কোনো ফলাফল আমাদের কাছে আমরা সংরক্ষণ করি না। এগুলো তারা ইচ্ছা করলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার থেকে এগুলো সংগ্রহ করতে পারে। নির্বাচন কমিশন সেভাবে সিদ্ধান্ত দিয়েছে। আমরা তো চিঠি আজকে পাঠাবো, তো ওনারা তো নিশ্চয়ই আমাদের কাছে সেভাবে মানে উত্তর দেবেন, জবাব দেবেন, তখন আমরা সব কিছু বিবেচনা করেই আমরা সেভাবে তফসিল ঘোষণা করব। তাদেরকে আমরা চিঠি দিয়ে অবহিত করব যে তাদের মহিলা আসনে নির্বাচনের জন্য অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তারা জোট করবেন কিনা না এককভাবে সিদ্ধান্ত দেবেন, সেটা আমাদেরকে অবহিত করার জন্য আমরা চিঠি প্রদান করব। আজকে আমরা চিঠি পাঠিয়ে দেব, এবং বিভিন্ন যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকেও আমরা চিঠি দেবো যে তারাও অন্য কোনো জোটের সাথে অবহিত করার জন্য। এটা আমরা আমাদেরকে 30 জানুয়ারির মধ্যে তারা অবহিত করবেন। 30 জানুয়ারির মধ্যে অবশ্যইভাবে ওনারা আমাদেরকে অবহিত করবেন যে তারা এককভাবে থাকবেন না, ওনারা আমাদেরকে জানাবেন। আর মাননীয় কমিশন নির্দেশনা দিয়েছেন যে এবং 30 জানুয়ারির পরে আমরা যখন জানতে পারবো তারা কোন জোটভুক্ত হয়েছে, এরপরে 12 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা ভোটার তালিকা প্রণয়ন করব। ভোটার তালিকা প্রণয়ন করার পরে 17 ফেব্রুয়ারি এই 50টি আসনের মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। 17 ফেব্রুয়ারি বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে। ওই দিন আপনারা জানতে পারবেন যে মনোনয়নপত্র দাখিলের তারিখ, সময় এবং মনোনয়নপত্র বাছাইয়ের সময় এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়, এগুলো আপনারা তখন জানতে পারবেন। এই ছিল একাদশ জাতীয় সংসদের মহিলা আসন সংক্রান্ত বিষয়ে। আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন, এটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এইরূপ, সেটি হলো যে আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ ওয়ারি যে প্রশাসনিক যে বিভাগ আছে এই বিভাগ ওয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা এবং সামনে পবিত্র রমজান, এই 3টি বিষয় মাথায় রেখে এই পর্যায়ক্রমে বিভাগ ওয়ারি প্রশাসনিক বিভাগ ওয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেভাবে আমরা সকল তথ্যপত্রগুলো সংগ্রহ করে আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব।
আর আরেকটি প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সেটি হলো উপজেলা, যে সমস্ত উপজেলা, সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। জেলা সদর, জি, জেলা সদর জেলা না উপজেলা? পুরোটাই, হ্যাঁ, উপজেলা করলে পুরোটাই করবো। উপজেলা যে যতটুকু প্রশাসনিক এরিয়া আছে উপজেলাতে, যেখানে হেডকোয়ার্টার, জেলা হেডকোয়ার্টার, পৌরসূচিত উপজেলা, সদর উপজেলা যেটা বলে আর কি, ওখানে পুরোটাই করবো ইভিএম। স্যার, এর যদি নিশ্চয়ই আপনাদেরকে জানানো হয়েছে কতগুলা উপজেলা নির্বাচন ম্যাচুর আছে নির্বাচনের জন্য, এবং আপনাদের বলছেন প্রশাসনিক না, এটাও ব্যাপারে আলোচনা হয়েছে। যেগুলো প্রশাসনিক বিভাগ অনুযায়ী যখন আমরা করবো, কিছু জিনিস আগে ভাগে অন্যান্য বিভাগ থেকে যেগুলো আগে ভাগে ম্যাচুর হয়ে আসবে, তাদের পূর্ণতা পাবে, এগুলো আমরা এখানে ইনক্লুড করবো। আর যেগুলো পরবর্তীকালে